প্রিয় দর্শক, এখন আমরা দেখব বন্যার কি পরিস্থিতি খাগড়াছড়ি অঞ্চলের মধ্যে। কিন্তু ডুবে গিয়েছে। আর যদি লাগাতার 1 ঘন্টা বৃষ্টি হয়, কিন্তু সেখানে তো আমরা যতটুকু জানতে পারলাম আরও 2-3 দিন এক লাগাতার নাকি বৃষ্টি হবে। তাহলে আর 2-3 দিন বৃষ্টি হলে তো ঘর তো একদম সালের উপর দিয়ে কিন্তু পানি যাবে। দেখতে পাচ্ছেন যে ঘরে মানুষ থাকে সেখানে কিন্তু একদম ডুবে গিয়েছে, আর কিছু বাকি আছে, অবশিষ্ট আছে। এখানে কিন্তু আম বাগান আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলার অন্তর্গত মানিকছড়ি থানার নামা টিনটুরি, এখানে প্রচণ্ড তীব্র গতিতে কিন্তু পানি বাড়তেছে। আমরা সাধারণত জানি খাগড়াছড়ি অঞ্চলের মধ্যে পানি খুবই কম উঠে, তারপরে কিন্তু মেঘমালা ওয়েদার বিজ্ঞান বলতেছে আরও 3-4 দিন নাকি মেঘ হবে, বৃষ্টি হবে প্রচণ্ড। তো বৃষ্টি হলে কিন্তু আপনার এখানে কিন্তু আরও ক্ষয়ক্ষতি কিন্তু বেড়ে যাবে। পাশাপাশি এখানে বাড়িঘর আছে, সো দেখতে পাচ্ছেন মানুষ জনসভা এখানে ভিড় করতেছে, আসলে দেখার জন্য চলে আসছে খাগড়াছড়ি অঞ্চলে। আসসালামু আলাইকুম। আমরা শুনেছি খাগড়াছড়ি নাকি পানি উঠে না, তাই তীব্র গতিতে পানি কোথায় থেকে আসতেছে? ইন্ডিয়া থেকে আসতেছে পানিগুলা। ইন্ডিয়ার পানি? ইন্ডিয়ান পানি ভাই। এখন জলের পানি ভাই। পানির অবস্থা কি বাড়বে নাকি? আশা করি কিছু বাড়তে পারে। আমরা যতটুকু জানতে পারলাম যে ওয়েদার বিজ্ঞান বলতেছে নাকি আরো 2-3 দিন নাকি বৃষ্টি হবে। 2-3 দিন বৃষ্টি হলে তো আরো পানি তো তীব্র গতিতে বাড়বে। পাহাড়ি ডলের পানি। এই যাইছে ভাই। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এই যে চলে আসা মোদি মানে ইন্ডিয়া থেকে ছেড়ে দিয়েছে। মোদি ছেড়ে দিছে। জাহাঙ্গীর ভাই, কি অবস্থা আপনার আম বাগানের অবস্থা? কি অবস্থা? আম বাগানের অবস্থা খুবই খারাপ। আপনার আম বাগান কোথায় আছে? আম বাগানের পানির তলা আছে। আমরা একটু আম বাগান দেখতে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এদিকে আসলে এটা একটা খাল ছিল, খালের পানিগুলো খুবই সীমিত ছিল, অল্প ছিল, কিন্তু একদিনের বৃষ্টিতে আপনার প্রচণ্ড কিন্তু পানি বাড়তেছে। পাশাপাশি কিছু বাড়িঘর আছে, এগুলা মোটামুটি পানি কিন্তু উঠে গিয়েছে। এবং ওয়েদার বিজ্ঞান যেহেতু বলছে আরও 2-3 দিন বৃষ্টি হবে, টানা 2-3 দিন বৃষ্টি হলে তো আরও পানি তীব্র গতিতে বাড়বে। পাশাপাশি কিন্তু কিছু বাড়িঘর আছে, এগুলো কিন্তু ক্ষয়ক্ষতি, বাড়িঘর ডুবে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আম বাগান আপনার, এদিকে আম বাগান, একদম রুফালি আম বাগান একদম ডুবে গেছে, মানে একদম পানির নিচে। আর কিছুক্ষণ পরে কিন্তু আম বাগানও কিন্তু ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। এখানে আপনার তরকারি বাগান আছে, তরকারি চাষ করছে কৃষকেরা। এই দেখতে পাচ্ছেন আপনারা কলা গাছ এখানে আছে, কলা গাছও কিন্তু ডুবে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বিশাল এক বন্যা। তো এক এক করে কিন্তু মানুষ দেখার জন্য কিন্তু চলে আসতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। জি আসতাছি।